সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো চলো, তোমাদের সাথে আজকে কিছু কথা আমি শেয়ার করব। তো তার আগে আমি একটু বসে পড়ি, তারপর তোমাদের আমি বলছি। কেননা বসে পড়লাম কী বলো তো, দাঁড়িয়ে বেশিক্ষণ না আমি কথা বলতে পারি না। আমার কোনো কাজ করতে গেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু কোনো কাজ বলো, একটু কারোর সঙ্গে দাঁড়িয়ে কথা বলা বলো, আমার ভীষণ কোমরের যন্ত্রণা হয়। জানি না কেন এটা আমার হয়। তো এর জন্য তোমাদের দাদাভাইকে আমি বলেছি, তো ও আমাকে ডক্টরের কাছে নিয়ে যাবে বলেছে। তো এখন আমি এই ভলিনের স্প্রে হয় না, ওই ভলিনের স্প্রে আমি কোমরে লাগাই। তো খুব তাড়াতাড়ি আমি ডক্টরের কাছে যাব, আর ডক্টর কী বলে না বলে সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আজকে যে ভিডিওটা করছি, ভিডিও না, যে টপিকে তোমার সাথে কথা বলতে এলাম, সেই টপিকে তোমার সাথে কিছু কথা আমি শেয়ার করি। তো অনেক দিন হয়ে গেল, প্রায় এক সপ্তাহের বেশি হয়ে গেল আমি তোমাদের সঙ্গে এই বাড়িতে বসে কোনো রকম কোনো ভিডিও করিনি। তো এর কারণ হলো আমি গিয়েছিলাম একটু আমার বাপের বাড়ি। তো অনেক দিন পরে গিয়েছি বলে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, আর সেই জন্য তোমার সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। আর ব্যস্ততার থেকেও আমি তোমাদের সাথে ছোটো ছোটো ভিডিও শেয়ার করেছি যখন বাপের বাড়ি গিয়েছি। কিন্তু এবারে গিয়ে আমার সাথে একটা খুব খারাপ দুর্ঘটনা ঘটে যায়। তো সেই জন্য আমার মনের অবস্থা খুব ভালো ছিল না। তো সেই জন্য আমি ভিডিওগুলো করার ইচ্ছে হয়নি। মন ভালো থাকলে না সব ভালো লাগে, জানো তো। যদি মন খারাপ থাকে না, কিছুই ভালো লাগে না। তো সেই জন্য কোনো রকম কোনো ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো খারাপ দুর্ঘটনাটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেই দিই। প্রথম ভেবেছিলাম হয়তো তোমাদের সাথে শেয়ার করবো না, তারপরে ভাবলাম যে না, চলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেই দিই। যা হবে হবে, দেখা যাবে। যে কালে আমার আনন্দগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, তো ভাবি যে কেন তোমাদের সাথে আমার দুঃখে সুখে, আমি তোমাদের প্রথমেই বলেছি যে তোমরাও আমার একটা ফ্যামিলি। তো আমি যেরকম আমার সব রকম কথা আমার বাড়িতে শেয়ার করি, তো আমি সেরকম মনে করি যে আমি তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো সেই জন্য আজকে কথাগুলো আমি তোমাদের সঙ্গে বলতে এলাম। যদি কেউ এই বিষয়ে খারাপ মনে করে, খারাপ ভাবে, আমার কিছু করার নেই। তো মনের কথাগুলো আমি বলছি জাস্ট, তাছাড়া আর কিছুই না। তো যাই হোক গে, চলো বলি আমার মনের অবস্থাটা কেন খারাপ। তো সত্যি কথা বলতে, আমার ভীষণ একটা কাছের মানুষ, ভীষণ একদমই আমার কাছের একটা মানুষ, তো আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। তো সেই জন্য আমার ভীষণ মনটা খারাপ। তো আমি চেয়েও ওনার বিষয়ে কিছু বলতে পারছি না, কেননা কয়েকটা কারণের জন্য আমি আটকে আছি। বলতে গিয়েও বলতে পারছি না, সেটা আমার দুর্ভাগ্য। জানি না সব কিছু কবে সব ঠিক হবে, কবে আগের মতো সব ঠিক হয়ে যাবে। তো যখন সব ঠিক হয়ে যাবে আমি তোমার সঙ্গে অবশ্যই সব শেয়ার করব। কেন আমি তোমাদের সাথে শেয়ার করছি না, যে কে কী বৃত্তান্ত, আমি তোমার সাথে শেয়ার পুরোটা করতে পারছি না। তো যেদিনকে সব আমার ঠিক হয়ে যাবে, অবশ্যই আমি তোমাদের সঙ্গে সেগুলোও শেয়ার করব। কেননা তোমরা আমার একটা ফ্যামিলি। আমি চাই আমি আমার মনের সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি যদি শেয়ার করি, আমি অনেকটা হালকা হয়ে যাই, যে না, তোমাদের সাথে শেয়ার করে তোমরা আমাকে অনেক রকম বুদ্ধি দিতে পেরেছো। তো সেই জন্য আমি কথাগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাই, কিন্তু ওই বললাম কয়েকটা কারণের জন্য আমি শেয়ার করতে পারি না। তো এই যে ভাগ্য, এইটাই, যতটুকু লেখা থাকবে ততটুকুই হবে। তো তোমরা সবাই প্রে করো উনি যেন যেখানেই থাকে ভালো থাকে। আর কি বলবো, তাছাড়া আর কিছু বেশি বলার নেই, এইটুখানি বলতে এলাম। তো এরপর থেকে এই বাড়িতে আমি চলে এসেছি, আজ 2-3 দিন হয়ে গেল আমি এসেছি। তো সেই থেকেও ভিডিও করছি না। তো তারপর তোমাদের দাদাভাই বললো যে না, তুমি আগের মতো ভিডিও করো, তোমার টাইম কাটছে না, তুমি এরকম একা একা বোর হয়ে যাচ্ছ। তো ভাবলাম ঠিক আছে, চলো ওর কথা শুনে আমি আবার আগের মতো ভিডিও করব, তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, কী করছি সারাদিন না করছি। তো সেই জন্য আজকে ভিডিওটা করলাম। এরপর থেকে আমি যেরকম তোমাদের রোজ ভিডিও দিই, সেরকম রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো, এতটুকুই কথা বলার ছিল। আসছি আবার পরের নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা।